রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নির্মিত রাজবাড়িটি বর্তমানে কৃষ্ণনগরের রাজবাড়ি নামে খ্যাত। অতীত গৌরবের অবশিষ্টাংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং এর ভেতরের খোদাই করা চমৎকার স্থানগুলির একটি জীর্ণ কাঠামো আজও বিদ্যমান রয়েছে। রাজবাড়ির আনাচে কানাচে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক নিদর্শন। নমস্কার, আমি দেবাশিস। আমরা চেষ্টা করি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সত্য এবং অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। তাই আজকে আমরা এসেছি কৃষ্ণনগরের রাজবাড়ির সামনে। আমরা চেষ্টা করব এই রাজবাড়ির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে। এই সেই দুয়ার, এই দুয়ার দিয়ে রাজা কৃষ্ণচন্দ্র তার অন্দরমহলের দুয়ারে প্রবেশ করত। এই দুয়ারের নাম হচ্ছে নহবত দুয়ার। এই দুয়ারটা রাজা কৃষ্ণচন্দ্র স্থাপন করেছিল। বর্তমানে এর পুনঃসংস্করণ চলছে। এই সেই ঠাকুর দালান, যেখানে সারা বছর কিছু না কিছু ধর্মীয় অনুষ্ঠান হয় এবং সর্বসাধারণের জন্য এখানে একটা নির্দিষ্ট সময় খুলে দেওয়া হয়, যাতে সর্বসাধারণ এখানে প্রবেশ করে প্রতিমা দর্শন করতে পারে। দুর্গাপুজোর 4 দিন এখানে খুলে দেওয়া হয়, যাতে প্রতিমা দর্শন করতে পারে, মা দুর্গাকে দর্শন করতে পারে। এবং এখানে বাসন্তী পুজোর সময় 2 দিন খুলে দেওয়া হয়, যাতে বাসন্তী ঠাকুরকে দর্শন করতে পারে। এছাড়া জগদ্ধাত্রী পুজোর সময় 2 দিন এখানে খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য, কারণ জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে জগৎ বিখ্যাত। এছাড়া 12 দোলের উৎসবের দিনকে এখানে 3 দিন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং সেদিনকে এখানে খুব জাঁকজমক সহকারে উৎসব হয় এবং মেলা হয়। এই কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে 12 দোলের মেলা অনুষ্ঠিত হয়। এটি চলবে 1 মাস ধরে। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম অনুসারে এই শহরটির নাম করা হয় কৃষ্ণনগর। কৃষ্ণনগর শহরটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত। (1710 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র রায় জন্মগ্রহণ করেন। ঠিক তার 18 বছর পর উনি সিংহাসনে বসেন। বাংলায় মুসলমান সমাজের অবসান ঘটাতে কৃষ্ণচন্দ্র রায় ব্রিটিশদের সহযোগিতা করেছিল। তার ফলস্বরূপ হিসাবে লর্ড ক্লাইভ তাকে 5খানা কামান উপহার দিয়েছিল। সেই কামানগুলোর মধ্যে একটি কামান এখানে আপনারা দেখতে পাবেন। রাজা কৃষ্ণচন্দ্র রায় শিক্ষা, সংস্কৃতি এবং স্থাপত্য শিল্পের জন্য খ্যাত ছিলেন। তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বাংলা, সংস্কৃত, পার্সিতে পারদর্শী ছিলেন।
যুদ্ধে ইংরেজদের সহায়তা করার জন্য কৃষ্ণচন্দ্রকে মহারাজা উপাধি দেওয়া হয়েছিল। তিনি যুদ্ধবিদ্যা এবং সঙ্গীতবিদ্যায় পারদর্শী ছিলেন। তার সভা অলঙ্কৃত করে রাখত রায়গুণাকর ভারতচন্দ্র, সাধক রমাপ্রসাদ সেন এবং গোপাল ভাঁড়ের মতো ব্যক্তিত্বরা। এখানে আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেনে করে কৃষ্ণনগর আসতে হবে, তারপর স্টেশন থেকে টোটো করে এই রাজবাড়ির প্রাঙ্গণে উপস্থিত হবেন।